এখন তো এরকমই বাঁশের বাড়ি আর দেখতেই পাওয়া যায় না, একটা দুটো এখনও আছে, তো এখন সব পাকা বাড়ি। তো এইসব বাঁশের বাড়িগুলো আগে প্রচুর পরিমাণে ছিল, এখন নেই, দেখা যায় না। আর এদিকে মেজদি সকাল সকাল উঠে আজকে চা করছে। দেখো আমাদের বাড়িতে তো এত লোকজন নেই, তবুও সকালবেলা চা করছে। আর আমাদের সকালবেলা কিন্তু এত চা খাওয়ার অভ্যাস কারুর নেই কিন্তু। তো এতটা চা কিসের জন্য সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো বরমাসের বাড়ি আসতে না আসতেই কাজ শুরু করে দিয়েছে। গতকাল রাতে বরমাসের বাড়ি এসছে, তো সকালবেলা ব্রাশ করতে করতে কিছু জ্বালানি ছিল, হ্যাঁ, তো এগুলো গাছ মানে কাটা হয়েছিল, তো সেই জ্বালানি কিছু ছিল, তো বরমাসাই সেগুলো মানে এসে কাটছে। হ্যাঁ, আর সকালবেলাও কাজে লেগে পড়েছে ওদিকে। আর এদিকে আমি এখানে চিংড়ি মাছ ছাড়াতে বসেছি। তো এখানে মেজদি বলল যে কয়েকটা দিদি চিংড়ি মাছ ছাড়িয়ে দাও, দিলে ওর একটু হেল্প হয়। তো তাই জন্য ওখানে চিংড়ি মাছ ছাড়াতে বসছি, চিংড়ি মাছ ছাড়াচ্ছি আর মেজদির সঙ্গে কথা বলছি, মেজদি যেহেতু চা বানাচ্ছে। আর এদিকে দেখো এই চিংড়ি মাছগুলো না এখন আবার পাওয়া যায় না, এগুলো কিন্তু আগে প্রচুর পরিমাণে আমাদের নিজেদের পুকুরেই হতো, পুকুরেই মানে ধরা হতো, এখন আর এগুলো পাওয়া যায় না। আর এদিকে দেখো কয়েকদিন এত পরিমাণে বৃষ্টি, আর আজকেও সকাল থেকে মানে রোদ নেই, প্রচুর পরিমাণে বৃষ্টি। আমাদের দেখো যাওয়া আসার সামনে রাস্তাটা কেমন কাদা, দেখো আমাদের গ্রামের মানুষের যতই পাকা বাড়ি হোক না কেন, বাইরের রাস্তাটা কিন্তু খুব কাদা। আর দেখো মেজদি যে চা বানাচ্ছিল কেন, তো আজকে লোক কাজ করছে, মানে ঘরের কাজ করছে, তো লোকজন হয়েছে, তো সেই কারণে মেজদি এতগুলো চা বানাচ্ছিল সবার জন্য। তো ওদিকে সবাইকে মেজদি চা দিল, আর আমি ওদিকে মাছটা ছাড়িয়ে ধুয়ে রেখে আসলাম। তো এসে এখানে আমি শরবত ভিজিয়ে রেখেছিলাম রাতে, মিছরি আর পতিলা, তো সেটাই তোমাদেরকে দাদাভাইকে দেবো আর আমি খাবো বলে আসলাম। আজকে কয়েকদিন তো বৃষ্টি লেগেই আছে, আর আজকে দেখছি যে সকাল থেকে মেঘলা ওয়েদার, তো জানি না কতটা কি ঘরের কাজ হবে, তবুও তো লোকজন এসছে, কাজ তো হবে। তো যাই হোক লোকজনেরা খাবে, আমাদের গ্রামের বাড়িতে কাজ হলে না লোকজনকে খেতে দিতে হয়। তো তাই জন্য এই যে আবার এসে সবজি কাটতে বসেছি। তো ওখানে শরবত খেয়ে এসে তো আবার বসে গেছি সবজি কাটতে, এখানে সবজিগুলো কাটছিলাম। আর এদিকে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তাই লোকজন এই বৃষ্টির মধ্যে কি করে কাজ করবে, তো সবাই এসে এখানে বাড়ির মধ্যে বসে বিশ্রাম নিচ্ছে, কথা বলছে। তো আমি এই জন্য একটু ভিডিওটা করলাম আবার ভয়ে ভয়ে যে সবাই দেখে কি ভাববে। তো যাই হোক ভিডিওটা তো করলাম। তো তারপরে এখন চান টান সেরে এসে বসেছি, মুড়ি খাচ্ছি আলু ভাজা দিয়ে। আর লোকজনদের সবার মানে খাওয়া হয়ে গেছে, তো আলু ভাজা দিয়ে সবাইকে মুড়ি দেওয়া হয়েছে, খাওয়া হয়েছে। আর ওইদিকে দেখো ভাতের হাঁড়ি কে গড়াচ্ছে, ভাতের ফ্যান গালছে তোমাদের দাদাভাই। এত বড় ভাতের হাঁড়ি মেজদি তো মানে চেষ্টা করছিল গড়ানোর, তো লাস্টে পারলো না, তাই তোমাদের দাদাভাইকে বলতে তো ও এসে ভাতের ফ্যানটা ঘুরিয়ে দিল। আর এতজন লোকজন খাবে, তো এতগুলো মানে এত বড় হাঁড়ি মানে ফ্যান গড়ানো সম্ভব না, আমার দ্বারা তো সম্ভবই না, তবুও মেজদি চেষ্টা করছিল। তো যাই হোক তারপরে না পেরে তোমাদের দাদাভাইকে দিল। তো ওখানে তো ওদিকে আবার বৃষ্টি বন্ধ হতে লোকজন কাজ শুরু করেছে। তো তারপরে দেখো আমি আর তোমাদের দাদাভাই একটু কাজে বেরিয়েছি। তো মেঘলা ওয়েদার, দেখো বৃষ্টির পরে ওয়েদারটা দেখো কেমন লাগছে। আর আমাদের মাঠে ঘাটেতে দেখো চারিদিকে মানে অল্প অল্প হলেও জল হয়েছে, কিন্তু এখন তো বর্ষার সিজন, আমাদের গ্রামের দিকে চাষের সময়, তো হালকা হালকা অনেকের মানে ধান বীজ ফেলেছে, মানে রোয়া হয়েছে, কিছু কিছু লোকজনের, সবার কিন্তু হয়নি। তো যাই হোক তারপরে আমাদের যে কাজে এসেছিলাম, কাজ সেরে এখন বাড়ির দিকে আসছি। তো এসেই দেখছি মেজদির রান্না প্রায় মানে শেষের দিকে। তো এখানে কিছু কিছু রান্না করেছে, আজকে হয়েছে এই যে ভাত, তো ওদিকে হয়েছে পটল ভাজা আর আলু কুমড়োর তরকারি, আর এখানে ভেন্ডি আর চিংড়ি মাছ দিয়ে মাছের টক হয়েছে পাকা তেঁতুল দিয়ে, আর ওদিকে মাংস হয়েছে। তো এদিকে মেজদির প্রায় রান্না পুরো শেষ, আর লোকজনেরও তারপরে খাওয়া দাওয়া সব কমপ্লিট, মানে লোকজন সবাই খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে সবাই কাজ শেষ করে বাড়ি চলে গেছে। তো তারপরে আমরা বাড়ির কয়েকজন খেতে বসেছি, আর মেজদা ওদিকে আগে আগে খেয়ে নিয়েছে, লোকজন খেয়েছে, তো মেজদাও খেয়ে নিয়েছে। তো এখন আমি, তোমাদের দাদা ভাই, সুমন, সৌরভ আর মেজদি, তো এই কয়েকজন লাস্টে খেতে বসেছি, এক জায়গায় তরকারি নিয়ে, তো সবাই মিলে খেতে বসেছি। আর যেদিন লোকজন হয় না, মানে ঘরে কাজকর্ম হয়, সেদিন একটু খেতে দেরিই হয়ে যায়, তো এটা হয় আমাদের এরকমই কাজ হলে, তো লোকজন হলে একটু খেতে দেরি হয়ে যায়। আজকেও তাই অনেকটা বেলা হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরও কিন্তু আমরা একটু বেরোবো, আমি আর তোমাদের দাদাভাই এক জায়গায় যাব। আর এদিকে তো বৃষ্টি হচ্ছে আবার বন্ধ, তারপর খাওয়া দাওয়ার পরে তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই বর্ষার মধ্যে কি সাজগোজ করব বলো বন্ধুরা, তো এমনিতে ঘুরতেও যে যাচ্ছি না যে সাজগোজ করতে হবে। তো যাই হোক চলো এবারে বেরোনো যাক। তো আমাদের এই দিকের গ্রামের রাস্তাগুলো দেখো খানিকটা মানে শহরের মতো হয়েছে, দেখো দেখতে
দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এই দিকে না পুরো মানে মাটির রাস্তা ছিল, মানে মরাম যাকে বলে, তো লাল মাটির রাস্তা, তো বৃষ্টি হলে একদমই যাওয়া যেত না। তো আজকে কয়েক মাস হলো এই যে পাকা রাস্তা ঢালাইটা হয়েছে। আর এদিকে দেখো কিছু কিছু পাকা বাড়ি, এদিকে সামনে মাঠ, দেখতে কিন্তু গ্রামের ভিউটা খুব অপরূপ সুন্দর লাগছে কিন্তু আমার। তো এদিক দিয়ে না যাওয়াই যেত না, বৃষ্টি হলে তো একদমই যাওয়া যেত না। তো এখন যাওয়া আসার কোনো অসুবিধা হয় না, যেহেতু পাকা রাস্তা হয়ে গেছে। আর আমার কিন্তু ভীষণই ভালো লাগছে রাস্তাটা। তো তারপরে এসে তো বাসে উঠে পড়েছি টাইমে। তো প্রথমে তো বসার সিট পাচ্ছিলাম না, তো তারপরে সিট পেয়েছি বসার, তো এখন বাসে বসে পড়েছি। তো এখন যেখানে যাব তো সেখানে গন্তব্যস্থলে যাওয়া যাক। তো তারপরে তো এই যে বাস থেকে নেমে পড়লাম, তো দুটো বাস চেঞ্জ করে তো তারপরে নেমেছি। তো যেখানে যাব সেখানে পৌঁছে গেছি, তো একটু হেঁটে যেতে হবে। তো এখানকার ভিউটা দেখো, কিন্তু খুব ভালো লাগছে এখানকার ভিউটা। এখানে ফার্স্ট টাইম আসলাম, কিন্তু দেখো ওয়েদারটাও দেখো, ওইদিকে কালো হয়ে মেঘ জমেছে। তো জানি না কতটা কি মানে ওয়েদার কেমন থাকবে। তো আমাদের আবার কিন্তু ফিরতে হবে ওখান থেকে। ফাইনালি তো চলে আসলাম, তো এসেই কাজ শুরু করে দিয়েছি, একটু গুছিয়ে দিচ্ছিলাম জিনিসপত্রগুলো। আর এই বালতিগুলো না আমি আসার সময় বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তার কিছু শুকনো খাওয়ার জিনিসগুলোও নিয়ে এসেছিলাম। তো ওগুলো বালতির মধ্যে রেখে তো কোথায় কি রাখবো সেগুলো একটু গুছিয়ে দিচ্ছিলাম। তো যেহেতু এরা ছেলে মানুষ, তো মানে এতভাবে গুছিয়ে টুছিয়ে রাখতে পারে না, তো তাই জন্য কিছু জিনিস এনে এখানে রাখলাম। আর ওদেরকে বললাম যে তোরা হচ্ছে দেখে শুনে, তো যখন প্রয়োজন হবে তো তখন বের করে খাবি। তো এদিকে ওইদিকে ওই জিনিসগুলো গুছালাম, আর এদিকে একটু ঘর টরগুলো একটু ঘুরে দেখছিলাম। তো তারপরে এদিকে দেখো, তো ওরা কি করেছে দেখো, তো সবজি এনে আলু সবজি সব একসঙ্গে মিক্সড করে রেখে দিয়েছে, মানে যে নষ্ট হয়ে যাবে, মানে একটা জিনিস নষ্ট হওয়া মানে তো সব সবজিগুলোই নষ্ট হয়ে যাবে। আলু পেঁয়াজ আদা রসুন সবজি সব একসঙ্গে মিক্সড করে এরা রেখে দিয়েছে। বাচ্চা মানুষ তারা তো জানে না মানে কীরকম কী রাখবে, তাই একটু গুছিয়ে টুছিয়ে দিলাম। তো এই যে হচ্ছে বাবু, তো ওখান থেকে আবার মানে ওদের সঙ্গে কথা টথা বলে একটু রেস্ট নিয়ে বসে জিনিসপত্রগুলো কিছু গুছিয়ে টুছিয়ে রেখে আবার আমরা বেরিয়ে পড়লাম। তো বেরোনোর সময় দেখছি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তাই ছাতাটা মাথায় দিতে হলো। আর এদিকের ভিউটা দেখো, বেশ ভালো লাগছিল কিন্তু। তো যাই হোক, তারপরে ওখান থেকে বাসের জন্য অপেক্ষা করছিলাম, তো তারপরে বাসে উঠে তো বাড়ি আসলাম। তো এসেই দেখো এখন ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসে গেছি, খুবই টায়ার্ড, কারণ সেই দুপুরবেলা কখন বেরিয়েছিলাম। তো এখন বাজে পুরো 10:30। তো এখন বাড়ি আসলাম, এসে রাতের খাবারটা আগে খেয়ে নিচ্ছি। আর আজকে এসে তো এখন রান্না করিনি, তো মেজদি রান্না করেছিল। তো সকালে যেগুলো রান্না হয়েছিল অনেক খাওয়ার ভাত তরকারি মানে বেড়ে গেছে, তো সেই জন্য সেগুলো এখন আবার গরম করে খাওয়া হচ্ছে। বাস থেকে নেমে তো বাজারে আসার সময় তো কিছু সবজি আরও এনেছিলাম, তো এগুলো এখন পড়ে আছে। তো এখন কিছু গোছাতেই ইচ্ছে করছে না, খুবই টায়ার্ড লাগছে। আর এদিকে বাজার থেকে আসার সময় স্প্রাইট এনেছিলাম, তো এটা সবাইকে দিলাম, লাস্টে আমি নিয়ে বসেছি। তো তোমাদেরকে এখন একটা মজার কথা বলি বন্ধুরা, আজকালকার মানুষ কি ভাবে জানি না, একটু অন্যরকম দেখলেই কি তাদেরকে বিশাল ভিআইপি মনে হয় বা অন্য কিছু মনে হয় জানি না। তো বাজারে গেছি কুলে শাক আনতে, আমাদের এখানে বাজারে কুলে শাক 3টে আঁটি দেয় 10 টাকা, আর ওখানে বলছে কি একটা আঁটি 5 টাকা। আমি যেই বললাম আমাদের ওখানে তো বাজারে 3টে আঁটি 10 টাকা, তো বলছে কি তোমাদের ওখানে বৃষ্টি নেই তাই জন্য দাম কম, আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো তাই জন্য দাম বেশি। আর জানে না যে আমি পাশের গ্রামে থাকি। তো যাই হোক, কথা আর না বাড়িয়ে তো নিয়েই নিলাম শাকটা, যেহেতু প্রয়োজন, ওই শাকটা খাওয়া আমার খুব প্রয়োজন। তো যাই হোক, চলো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থেকো, টাটা ফ্রেন্ডস।